আপনারা দেখবেন প্রবাসীরা এই সরকারকে হলুদ কার্ড দিবে আজকে, হলুদ কার্ড। যদি আপনাদের দাবি না মানে, যদি আমাদের দাবি না মানে, যদি সিন্ডিকেট না ভাঙে, আগামী 1 তারিখ থেকে রেমিটেন্স শাটডাউন, রেমিটেন্স শাটডাউন। দাবি কিভাবে মানতে হয়? আঙ্গুল বাঁকা না, আঙ্গুল বাঁকা না, পুরো হাত বাঁকা করে নিব। আঙ্গুল বাঁকা করে তো কি পাওয়া যায় না, আঙ্গুল ভেঙে গেছে। আমরা প্রবাসীরা এখন পুরো হাত বাঁকা করে আসল জায়গায় আমরা হাত দিব। আমাদের দাবি যদি না মানেন তাহলে 1 তারিখ থেকে রেমিটেন্স শাটডাউন, শাটডাউন। রিয়াদ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান। আমি দুবাই কাতার প্রবাসী, কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান। আমরা প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে দিব। প্রবাসী 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 বন্ধুগণ, এই সিন্ডিকেট, আপনাদের এই বিক্ষোভ, আপনাদের এই মানববন্ধন, যত কিছু করেন এদের টনক লড়বে না। আপনারা আমার ফেসবুক আইডিতে যাবেন, পেজ আহমদ রিয়াজ। আমাদের ক্লিয়ার কথা যে প্রবাসীরা বাংলাদেশে আসবে, নিজের জন্য একটা মোবাইল, পরিবারের জন্য 3টা মোবাইল। কোনো বিএমইটি কার্ড, টিএমইটি কার্ড আমাদের দরকার নাই। বাংলাদেশে আসার পরে প্রবাসীরা 2 মাস থাকবে না, 7 মাস থাকবে না, 8 মাস থাকবে, সেটা তার বিষয়। কয়দিন থাকবে সেটা নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা কারো নেই। এই দেশ কারো বাবার নয়, এই দেশ ডক্টর ইউনূসের নয়, এই দেশ আসিফ নজরুলের নয়, এই দেশ বিটিআরসি চেয়ারম্যানের নয়, এই দেশ ছাত্র জনতার বাংলাদেশ, প্রবাসীদের বাংলাদেশ। এই দেশে যদি কেউ আমাদের সাথে ফ্যাসিস্ট করে, এই ডাকাত যাওয়ার আগে বাংলাদেশের এই মোবাইল খাতকে ধ্বংস করতে চায়, আমরা প্রতিহত করতে হবে। আমরা প্রবাসীদের পক্ষ থেকে সুস্পষ্ট করে বলে দিয়েছি, এই ডেনমার্কের নাগরিক তৈয়ব এই বাংলাদেশের 9টা কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে যে দালালি করছে, এটা আমরা কেউ মেনে নেব না। এই তৈয়বের এই বাংলার মাটিতে ছিঁড়ে ছিঁড়ে ফেলবো যদি আমরা ব্যবসা না করতে পারি। ও কি এয়ারপোর্ট পর্যন্ত বিমান দিয়ে যাবে না, এয়ারপোর্টে যাবে ও গাড়িতে করে, গাড়িতে নামাই নিয়ে এসে ছিঁড়ে ফেলবো আমরা। এদেশের জনগণ তৈয়বকে গ্রহণ করবে না। এই তৈয়বের রাজপথে জনগণের সামনে আমরা লাঠি জুতা সব খুলে মারবে এই তৈয়বকে আমরা। আল্লাহ হাফেজ। আমরা যে 9টা কোম্পানি আছে, এই 9টা কোম্পানির একটি প্রোডাক্টও আমরা কেউ রাখবো না, আমাদের ডিসপ্লেতে কেউ রাখবে না এই ফোনগুলা। এই কোম্পানি মাল কোথায় বিক্রি করে এটা আমরা দেখবো। এই বাংলাদেশের গন্ডি পারে দেশের বাইরে বিক্রি করবে, করুক, আমরা বাংলাদেশের কোনো দোকানদার আমরা এই মাল রাখবো না ভাই। আল্লাহ হাফেজ।